10 মিনিট স্কুলে লাস্ট দিনে আমি কয়েকজনকে বলছিলাম যে তোরা তো খুব ভালো ছবি তুলিস, ভিডিও করিস, ট্রিপে গেছিস, ছবি টবিগুলো একটু ফেসবুকে আপলোড কর, তাহলে মানুষজন একটু জানবে। অ্যান্ড দেন দ্য রিপ্লাই ওয়াজ, না ভাইয়া, কি হয়েছে, কি আপলোড করলে কি প্রবলেম? ভাইয়া ভাইয়া না দেই। কি প্রবলেমটা কি আমার একটু বুঝায় বল। ভাইয়া না, ফেসবুকে দিলে তো মানুষজন জাজ করবে। আমি কে জাজ করবে? তুই তো ভালো ছবি আপলোড করতেছিস, তুই তো ফটোগ্রাফার হইতে চাস, তো তুই যদি ফটোগ্রাফি তুই না প্রমোট করিস তাহলে মানুষ জানবে কিভাবে যে তুই ফটোগ্রাফি করিস, ফটোগ্রাফি করতে চাস। ওদের মানুষের যদি অন্য কোনো সময় ফটোগ্রাফার দরকার হয় তো কিভাবে ডাকবে? না না ভাই, আমার ফ্রেন্ড লিস্টে অনেক মানুষজন আছে, অনেক ভালো ভালো ফটোগ্রাফার আছে, ওরা জাজ করবে। সিম্পল হিসাব, যারা অ্যাকচুয়ালি ভালো অবস্থায় আছে, তারা নতুন কেউ কাজ শিখতেছে বা কাজ ভালো করে উপরে ওঠার চেষ্টা করছে, তারা কিন্তু জাজ করবে না কখনো। খুবই সিম্পল হিসাব। আমি গত 4-5 বছর ধরে এডুকেশনের ভিডিও অনলাইনে বানাচ্ছি। নতুন একজন ভিডিও বানাইলো, তার ভিডিও একটু খারাপ হলো, আমি জীবনে জাজ করবো? আমি উল্টো তাকে বলবো, আরে ভেরি গুড জব ডান, ফার্স্ট স্টেপ নিছো, এটাতে চেঞ্জ আনো, তুমি আরো ভালো করতে পারবা। খুবই স্বাভাবিক ব্যাপার। উপরে মানুষগুলো তোমাকে জাজ করবে না। কারা জাজ করবে বলি? তোমার টিয়ারে আরো কয়েকজন যারা আছে, যারা চায় না তুমি ভালো করো, যারা চায় না তুমি বেটার ফটোগ্রাফার হও, যারা চায় না যে তুমি একটু বেশি পপুলারিটি পাও। কারণ ওরা ভাবে কি জানো, যে পপুলারিটি ব্যাপারটা হলো একটা ডিব্বার মতো। আমার কোনো ডিব্বাও নেই এখানে, যাও যে এতদূর পপুলারিটি আছে, তুমি যদি হাফ নিয়ে নাও ওদের ভাগে হাফ থাকে। এই ব্যাপারটা কিন্তু উল্টা। সো এই জিনিসটা আমরা বুঝে না। পরে চিন্তা করলাম যে এদেরকে বুঝানোটা ডিফিকাল্ট, আমি তোমাকে একদম সহজভাবে ভেঙে বুঝাই। সো দিস ইজ ইউ। তোমার 3টা লেভেলে অবস্টাকেল কাজ করে আমার ক্ষুদ্র মস্তিষ্কে, আমি যতদূর খেয়াল করছি আমার লাইফে। ফার্স্ট লেভেলটা, দিস ইজ ইউ। তোমার ভিতরে কতগুলো অবস্টাকেল আছে। দ্য ফিয়ার অফ ফেইলার, যে যদি এটা ভালো না হয়, যদি আমি সাকসেসফুল না হই, যদি মানুষজন পচায়, যদি ব্যাপারটা হিট না হয়। সো দ্যাট ফিয়ার অফ ফেইলার ইজ দ্য ফার্স্ট অবস্টাকেল। দ্য সেকেন্ড, দ্য ডাউট। তুমি নিজেই ডাউট করছো, এম আই গুড এনাফ? আমার ছবিটা কি আসলেও ভালো? আমি কি আসলেও পারবো? মানুষ কি দেখবে আমারটা? মজা নিবে না তো আবার? সো দ্যাট ডাউট। অ্যান্ড থার্ড হলো পেসিমিজম। মানুষ অনেক বেশি পেসিমিস্টিক। মানুষ ভাবে যে পজিটিভিটি মানুষের মাথায় কিন্তু চিন্তায় আসে না, মানুষ অলওয়েজ নেগেটিভিটি চিন্তা করে। সো দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার অফ অবস্টেকলস, দ্যাট ইজ ইউ। তোমার ভিতরেই অবস্টেকলগুলো আছে। শাক ইট অফ। এটা কিন্তু কেউ হেল্প করবে না। তোমার বাবা মা এসে কিন্তু তোমার ছবি তোলার ফিয়ার দূর করবে না, তোমার ডাউটগুলো দূর করবে না, বিকজ মানুষজন জানে না এই জিনিসগুলো। সো ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। নাও একটা সেকেন্ড সার্কেল দেখতেছো না, ইজ দ্য ক্রুশাল সার্কেল। এই ক্রুশাল সার্কেলে কারা আছে জানো? স্যাডলি তোমার ফ্রেন্ডস, তোমার ফ্যামিলি, তোমার রিলেটিভস, তোমার আশেপাশের সোসাইটি, এরা। সেকেন্ড লেয়ার অফ দিস ইজ সেকেন্ড লেয়ার, দ্য ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ, সোসাইটি। বিকজ তোর ফ্রেন্ডরাও বলবে যে, কারণ ওরাও তো পেসিমিস্টিক, ওরাও না দোষ এটা করিস না, কি এরকম কি হয়। তোমার ফ্যামিলি মাঝে পড়ালেখা করবে, এটা না করবে, বিকজ ওরা তো বুঝতেছে না জিনিসটা। তোমাদের রিলেটিভেরও খুব আইডিয়া কম যে তুমি তোমার লাইফে কি করছো, সোসাইটিরও আইডিয়া কম। সো এই সেকেন্ড লেয়ার অফ চিন্তার কারণে দেখবে যে তুমি এই কাজগুলো করতেছো না। বাট আন্ডারস্ট্যান্ড দিস, তুমি যদি ফার্স্ট স্টেপটা না নাও, ওই ছবিটা পোস্ট না করো, তোমার যে ট্যালেন্ট আছে সেটা না দেখাও, মানুষজন তো জীবনেও জানবে না তুমি কাজটা পারতেছো, রাইট? অ্যান্ড দেন হ্যাভ ইউ সিন দ্য থার্ড লেয়ার? থার্ড লেয়ারটা ইন্টারেস্টিং। এই থার্ড লেয়ারে আসে অ্যাকচুয়াল পিপল আসে যারা তোমাকে এতবার চিনে না। দেন আস্তে আস্তে তোমার কিছু হেইটার ক্রিয়েট হয়। বাই দ্য ওয়ে, হেইটার, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। লেটস হাইলাইট ইট ইন রেড। হেইটার, রাইট? দ্য এক্সটার্নাল, লাস্টলি যেখানে মানুষজন তোমাকে চিনতেছে, তোমার হেটার তৈরি হচ্ছে। দিস ইজ দ্য পয়েন্ট যেখানে তুমি অ্যাকচুয়ালি সাকসেসফুল। কেন? বিকজ দিস ইজ দ্য টাইম যেখানে মানুষজন যা তোমাকে আগে চিনতো না তোমাকে চিনছে। বিকজ তোমার পরিচিত মানুষ তো তোমাকে এসে গালি দিবে না, তো তোমার হেটার না। অপরিচিত মানুষ তোমাকে চিনছে, সে তোমাকে টাইম দিয়ে তোমার কন্টেন্টটা দেখছে, তোমার ছবিটা দেখছে, বা তোমার লাইফ পর্যালোচনা করছে, বা তোমাকে ফেসবুকে স্টক করছে। বুঝে ব্যাপারটা? সে কিন্তু খুব বেকার, সে তোমাকে টাইমটা দিছে অ্যান্ড দেন তোমাকে গালি দিছে। তা চিন্তা কর, ও যদি তোমাকে গালি দেয়, ওর অবস্থা কত খারাপ। ও তোমাকে গালি দেওয়ার জন্য ওর টাইম নষ্ট করে এখানে এসে তোমাকে গালি দিচ্ছে। খুবই খারাপ অবস্থা। সো ওদেরকে নিয়েও টেনশন করো না। বাট যতই বলি মানুষ টেনশন করবে, বিকজ আমি ফার্স্ট ভিডিও বানানোর 3 মাস পর প্রথমে একটা গালি খাইছিলাম। আমাকে একজন বলছিল আমার অঙ্কের ভিডিওর নিচে, লসাগু গসাগু, যে তুই একটা টুট টুট, তুই লসাগু গসাগু পারস না, টুট টুট। ওই এক কমেন্ট দেখে আমার 3 রাত ঘুম হয় নাই। বাট দেন আই রিয়েলাইজ এইটা আসছে মানে এটা এমন মানুষের কাছে পৌঁছেছে যে আমাকে চিনে না, এমন মানুষের কাছে পৌঁছাইছে যার এটা ব্যাপারে কোনো আইডিয়া নাই। সো দ্যাটস অ্যাবসলিউটলি অল রাইট। সো
ফার্স্ট স্টেপ যারা ভিডিওটা দেখতেছো, আমি জানি আমার ফ্রেন্ড সার্কেলে, আমার পেজে, আমার ইউটিউবে, আমার ইনস্টাগ্রামে ওই মানুষগুলো আছে যারা নিজেকে ডেভেলপ করতে চায়, যারা সেলফ ডেভেলপমেন্টে এফোর্ট দিতে চায়, যারা নিজেদেরকে আরেকটু বেটার ওয়েতে প্রজেক্ট করতে চায়, যাদের কিছু হলো ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনস আছে, বাট মেজরিটি অফ দেম আটকায় আছে। সো ব্রেক আউট দ্য ফার্স্ট শ্যাকল, ইয়োর ইন্টারনাল ফিয়ার, your internal doubt, your internal pessimism. Understand this. এটাকে তুমি নিজে হেল্প করতে পারো। ভাই আপনার ভিডিও দেখি অনেক ইন্সপায়ার্ড হই, সো মাচ মোটিভেটেড, মাই গড, কালকে আবার ভুলে যাই। ভাই বুঝো ব্যাপারটা, ভিডিও তোমাকে তোমার কাজ করে দিবে না, ভিডিও তোমাকে মেবি তোমার আইডিয়াটা দিবে, তুমি কি কি করতে হবে এটা বুঝাই দিবে, কাজটা তোমাকেই করতে হবে, ভিডিওটা তোমার কাজটা করে দিবে না। সো ইউ উইল ফিল ইন্সপায়ার্ড, দেন ওই ইন্সপিরেশনটাকে তুমি কিভাবে তোমার অ্যাকশনে রূপান্তরিত করতেছো, দ্যাটস হোয়াট ম্যাটার্স। আন্ডারস্ট্যান্ড দিস। আমি আবারও ভেঙে বলি। সো ভিডিও তুমি দেখলা, সো হিয়ার ইজ দ্য ভিডিও। ভিডিও দেখার পরে কি হচ্ছে? ভিডিও দেখার ফলে ইউ আর inspired, right? I mean, inspired. You guys are happy, are super inspired. যে কাজটা করব। Then comes two ways. Understand this. When you're inspired, you can do two things. Number one, scroll down and watch the next content on Facebook or YouTube or Instagram. Or two, do something about it. কেন? এই যে তুমি ভিডিও দেখলে, এখানে আমরা কিছু বলছি, রাইট? সো তুমি ভিডিওটা দেখছো, ভিডিও দেখে ইউ আর ইন্সপায়ার্ড, এমন কি করতে পারো? স্ক্রল ডাউন করে একটা ভিডিও দেখতে পারো, একটা কন্টেন্ট দেখতে পারো। তুমি কিছুই করলে না, তোমার ইন্সপিরেশনটা কোনো কাজে আসলো না, কোনো অ্যাকশনে রূপান্তরিত হলো না, তুমি কিছু করলা না। সো মাই ভিডিও ইজ ভ্যালুলেস। ইউর ইন্সপিরেশন, তুমি যে ইন্সপায়ার্ড হয়েছো, এটার কোনো বেল নাই, এটার কোনো পাত্তা নাই, এটার কোনো মূল্য নাই, বিকজ এটা তুমি কিছু করো নাই, ইউ জাস্ট স্ক্রল ডাউন। And third, and lastly, তুমি যেটা করতে পারো, ইন্সপিরেশনটাকে কাজে লাগাইতে পারো বাই ডুইং সামথিং অ্যাবাউট ইট। যে ভাই গ্রেট, আমি ব্যাপারটা বুঝছি, আমি এগুলো সব সরাই ফেলবো, এটাকে ডিল করবো, এটাকে ডিল করবো, আই এম ইন্সপায়ার্ড, নাও আই ওয়ান্ট টু ডু সামথিং। সো তুমি স্ক্রল ডাউন না করে তুমি এটা নিয়ে কোনো একটা কাজ করছো, সো ডু ইট। আমার টিমের মেম্বার, আমার ক্লোজ সার্কেলের যারা মেম্বার আছে, ব্রডার সার্কেলের যারা মেম্বার আছে, যাদের সাথে কোনো এক সময় কোনো একটা ইভেন্টে দেখা হয়েছে, হাজার হাজার মানুষ যারা ভিডিওতে লাখ লাখ মানুষ দেখবে, তাদের একটা রিকোয়েস্ট, don't scroll down right now, please don't scroll down না করে এই জিনিসটা যদি আসলেই বুঝে থাকো, ভিডিওটা অফ করো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানেই হোক না কেন থেকে নিজের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করো যে কি কি করবা, নিজের ইন্টারনাল ফিয়ার, পেসিমিজম, ডাউটগুলো কিভাবে ছুঁড়ে মারবা অ্যান্ড কিভাবে কাজগুলো করবা। অ্যান্ড দেন আমি অলরেডি একটা ভিডিও বানাই ফেলছি যে কিভাবে সোশ্যাল মিডিয়া থেকেও তুমি হেল্প পেতে পারো টু পুট ইউর ট্যালেন্ট আউট দেয়ার। হোয়াটস দ্যাট? হেল্প ইউর সেলফ। বিকজ আমার হেল্প কিন্তু এই পর্যন্তই, ইন্সপিরেশন পর্যন্তই। এই হেল্পটা তোমাকে নিজেকেই করতে হবে। সো প্লিজ স্টপ স্ক্রলিং ডাউন, ডু সামথিং অ্যাবাউট ইট। বেস্ট উইশেস।